এক জিনিস খেয়াল করবা, আল্লাহর বান্দাগান ছেলে এবং মেয়ে কিছু জিনিস আমাদের দেশের মধ্যে আছে, সিদ্ধান্ত নেন গিয়া, ছেলেরাও সিদ্ধান্ত নেন গিয়া, মেয়েরাও সিদ্ধান্ত নেন গিয়া। মা বাবায় জীবনে লালন পালন করিয়া ছেলেদের বড় করলা, মেয়েরারে বড় করলা। বাবায় আশা করিয়া একটা কোন সুন্দর একটা মেয়ে সন্তান চাইয়া ছেলের সঙ্গে পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনদা। মেয়েটারে সুন্দর একটা উপযুক্ত ভালো জায়গা চাইয়া মেয়েটারে বিবাহ দিতা। মা বাবার একটা জীবনে আশা আছে, ছেলেটারে লালন পালন করিয়া বড় করছন, এই ছেলেটারে ভালো একটা জায়গায় বিবাহ দিতা, মেয়েটারে ভালো জায়গায় বিবাহ দিতা। আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গা ছেলেরা যেমনে বড় হইলা, ছেলেরা কি করন, সিদ্ধান্ত নিজে লইলা, নিজে পছন্দ করিয়া রেডি হয়ে যান, বাবার আর খোঁজ করা লাগের না। হ্যাঁ বাবা তো পারক, এখন ফুয়া চাই দিছে রেডি হয়ে গেছে, কিতা করবো আনিয়া দেওয়া লাগবো, না দিলে ইল কেউ 20 খাইলা, কেউ 500 লাগি যায় রোলার ইলা সিদ্ধান্ত লইলা। কেউ আছে লাগাবাড়ি একজন চাইয়া বই দিলা, বাপে কইলা না রে ভাই ইনু বেয়ালা করতাম না, ফুয়া এখন লাগবো লাগবো, আনলেও মরিচ দিয়ার গলার দৌড় দিয়া বাদে অভারও কই আনা লাগে। কিন্তু নিজে নিজে এই ব্যাপারে সিদ্ধান্তটা না নেওয়া বলা, কারণবশত যদি দেখা যায় কোনো ক্ষেত্রে গিয়া বিশেষ কারণবশত আপনার পছন্দ হয়ে গেছে, তখন মা বাবা এটাও মানিয়া নিতা গিয়া, যদি কারণবশত কোনো ছেলে আর মেয়ে জীবনে তারা আর সম্পর্ক হয়ে গেছে, মানিয়া নিতা গিয়া, বেশি যদি সম্পর্ক ওই যায় মানিয়া নিতা গিয়া, আর পরিবার ভাঙ্গিতা না, ছেলের জীবন নষ্ট করা যাইতা না। যদি বেশি জিদ করিয়া বাঙ্গাত লাগান, ছেলের লাইফ নষ্ট হইব, আখটা ভাস লাগিতে পারে, বিষ খাই দিতে পারে, মেয়ে নষ্ট হয়ে দিতে পারে। আর নতুবা এটা আগর মাত কইয়ার সিদ্ধান্তটা নিজে না নেওয়া বালা, মা বাবা লালন পালন করিয়া বড় করছেন, আপনারে উপযুক্ত জায়গা সে বিবাহ দিবা। দেখেন আল্লাহর বান্দাগান, পর্দা এক জিনিস দেখুন, ও প্যান্ডেল যেটা আছে অত সুন্দর করিয়া প্যান্ডেলটা তৈয়ার করা হয়েছে, উপর দিকে স্কিন লাগাইল আছে, তেরফাল আছে, সাইড দিকে স্কিন লাগাইল আছে, সুন্দর করিয়া আপনার প্যান্ডেলটা তৈয়ার করছ, সুন্দর লাগে। যত বেশি ডাকিবা তত বেশি মহফিলের সুন্দর। আর ঠিক তেমনিভাবে পর্দা খন আব্রু খন আপনার আমার জিন্দগির মধ্যে ডাহার হুকুম আছে, পর্দার হুকুম আছে। মানুষে যদি বিলকুল যদি পর্দা করে না, তাহলে মানুষ একবার নির্লজ্জা বেহায়া মানুষ হয়ে যায় গিয়া, এই মানুষ গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। সব জিনিসের পর্দা আছে, দুনিয়ারও পর্দা আছে। আল্লাহ আসমানে বানাইছে, জমিনে বানাইছে, আসমান দিছে আল্লাহ, আসমান না থাকলে কি থাকলো অনেক হইতাম পারি আর না। আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছে, তার একটা সৌন্দর্যের পর্দা রাখছি। গাছ আল্লাহ সৃষ্টি করছে, গাছর পর্দা আছে। যে গাছের ফাত্তা নাই, গাছও সুন্দর, মানছে গাছরে দে না। যে গাছের চামড়া নাই, গাছের কোনো মূল্য নাই। গাছের যদি সাল বালাইয়া গাছ যদি এরকম দেখবাই গাছটা আপনার দাম কমে গেছে গিয়া, গাছরে মানুষে বেশি আর চায় না। গাছের যদি ফাতা থাকে না, গাছের কোনো সৌন্দর্য থাকে না। এর লাগে গাছের পর্দা আছে বাবা, গরুর পর্দা আছে, ছাগলের পর্দা আছে। তার শরীরের রুম যেটা, এটা তার লাগে ওই লগিয়া পর্দা। রুম যদি নাই, ছাগলেগো বাজারও নেই জানি চামড়া বার করিয়া একদিন বিকিব নি গোহন চাই হবা, ইয়া আল্লাহ খানো ফুকে দরডা টাকিয়ে দরডাগো লইয়া আইসো, মুরুগে গু চুলাইয়া একদিন লইয়া যাই জানি বাজারও গিয়া বইন জানি মানছে আগে বীর বান্ধিবা হবা এগু খান তো কি আপনি কোন জানি অস্ট্রেলিয়াত ইকানো মানতা নাই। যদিও শুনুন অস্ট্রেলিয়ার থেকে আনজনের বাদক কিনে আনতে না কইবা, ইটা মরুক জীবনে দেখছি না। আপনি যত কৌকা বলে না রে বা রুম পাল্লাইয়া খাম আগুয়ে লিয়েছি, নিয়েও খাটি তার খাইলি না, ওই তো না মুরুকও আর দিতা না। একটা মুরুখ তার শরীরের পর্দা হয়ে যায়, তার ডানা তার রুম, রুম দ্বারা শরীর ঢাকা। একটা মুরুগের যদি রুম পড়ে যায়, তার সৌন্দর্য কমে যায়, অটোমেটিক তার মূল্য কমে যায়। হাঁস হকা, গরু হকা, ছাগল হকা, দুইটা গরু আসন এক সমান ওজন 80 কেজি 80 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর সমান। বাজারও নিতে সময় দুইটা বিক্রি করাত লইয়া যাইতরা, গাড়ি থাকতা বাড়ি খাইয়া এগুর কতটুক চাল গেছে গিয়া, মানে রুম পড়ে গেছে গিয়া। দেখবাই লগরটা বিকিব বালা রয়েছে, আইবদা রয়েছে না, ইটা বিকিব দেখবা 55,000, আর ইগুর দাম হয়ে গেছে গিয়া 52,000। একমাত্র শরীর চূড়া খাল গেছে, পর্দা সরি গেছে, আইবদার হয়ে গেছে। এর লাগি অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে গিয়া। এর লাগি আমরা প্রত্যেকের পর্দার হুকুম আইছে। পর্দা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য হইল গিয়া ফরজ।
মানুষে যদি পর্দা করে না তাহলে মানুষ বেহায়া হয়ে যায়, আর হায়া শরম উঠি গেলে মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গিয়া। পর্দা কইতে খালি আপনার আমার ঘরের মধ্যে জানালা পর্দা লাগানি তা শেষ নাই, পর্দার বহুত হুকুম আছে বাবা, আমি সামান্য আলোচনা করি। আর ঘরের মধ্যে জানালা পর্দা, এটাও পর্দা। বাড়ির মধ্যে বাড়ি আড়াল দেওয়া, এটাও পর্দা। আর নিজের দেহরে ডাকিয়া রাখা, এটাও পর্দা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সবথেকে বড় পর্দা দুইটা, 1 নম্বর জবান আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া চক্ষু। এই দুইটা পর্দা যদি ঠিক করিলে এই জীবনের মধ্যে মানুষ বড় ধরনের গুনায় কখনো সে যাইতে পারত না। 1 নম্বর হইল গিয়া মুখের পর্দা। মুখ দিয়া মাতি মাতি মানুষ যেই সময় বেহায়ামি মাত আরম্ভ করে, অটোমেটিক সে গুনার কাজ করতে পারবো, মাতিতে পারবো। যেই সময় চক্ষুর দ্বারা দেখি দেখি মানুষের শরম উঠি যাইব, তখন হে বুড়া কাজের মধ্যে যাইব গিয়া। এর লাগি মুখ আর চক্ষুর হেফাজত প্রথমে যদি সে করিলায়, তখন মানুষ অটোমেটিক পর্দা করিলেইল সে গুনার থাকি বাঁচি যায়। চকুর পর্দা সবথেকে বড় না নিখোঁজ যায়। চকুত শরম যদি থাকে মানুষ গুনার দিকে যাইতে পারতও নাই। মুখও যদি পর্দা থাকে যেটা মারতে পারতো নাই। আর মুখর যদি পর্দা ছাড়ি দে, চকুর পর্দা ছাড়ি দে, যেটা মনকে মাতিব, যেটা মনকে চোখ দি করতে পারবো, ও মানুষ গুনায় লিপ্ত হয়ে যাবে। লাগে সব থেকে বড় পর্দা হইল গিয়া চক্ষুর পর্দা এবং জবানের পর্দা। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। পুরুষ বিশেষ করে পুরুষদের রেখা হয়েছে, বিশেষ করে আমরা পুরুষ লোক যারা পুরুষদের দেখা হয়েছে কুল্লিল মুমিনিনা, ও আমার নবী আপনি মুমিন বন্দাদের জানাইয়া দাও। আল্লাহ জায়গাত কইছেন মুমিন বন্দাদের জানাইয়া দাও, মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে ওটার নিচের দিকে দাবাইয়া রাখতো। চোখ দিয়া একবার মহিলার দিকে তাকাইলে গুনাহ নাই। আলিম সাবে সাক্কা, হাফিজ সাবে সাক্কা, মাস্টারে সাক্কা, মুরব্বী সাক্কা, বাজার যাইতে সময় রাস্তাঘাটে মহিলার দিকে একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই। বুড়া নিয়তে ঘুরাইয়া যদি আবার চাই আপনার আমার আমল নামায় গুনাহ কবিরা লেখা হইব। এক আলিম সাবে কইছেন একবার চাইলে গুনাহ নাই। এখান শুনিয়া এক যুবক এক মহিলার দিকে যেমনে চাইয়া রইছি, আর একজনে চাইয়া কইল রবা তুমি চাইয়া বই দিলে অত বেলাই নিতা কারণ কিনা কৈছে না। আলিম সাহেব কৈছেন একবার চাইলে গুণা নাই, আমি বই দিছি ডাইরেক্ট চোখ মারিয়া, কারণ ঘুরাইলে তো বাদে আরেকবার ঘুরাইলে গুণাগার, আমি ডাইরেক্ট ফিট করে তুই দিছি। সুবিধাবাদী মাসলানি করছায় না। যে কোনো মহিলা রাস্তাঘাটে যাতায়াতের সময় আলিমরও চোখ পড়ব, হাফিজরও পড়ব, মাস্টারও পড়ব, উকিলেরও পড়ব, মুরব্বী সাহেবের পড়ব। একবার চোখ পড়ছে যাক জেসা খানোর মহিলাও, দ্বিতীয়বার ঘুরাইয়া চাওয়া অপরাধ গুণা। এর লাগিয়া একবার শুনিয়া যদি নাও তার ঘুরাইতাম না ডাইরেক্ট যদি একটা সেও যদি গাড়ির যদি আপার মারিয়া তো খালি গালি বানাই মানছে কোন চায় চকুর লাইটর যদি আপার মারিয়া তো হয় ডিপার মারাতে মানছে গালি বানানি কোন চায় গালি আইবা। এর লাগি চক্ষুর পর্দা, যার কারণে চক্ষুর নিম্নগামী করার লাগি আল্লাহ কোরআন কইছেন। 2 নম্বরে কইছেন ওয়াহফাজু ফুরুজাহুম, প্রত্যেকের লজ্জাস্থান পুরুষের জন্য বিশেষ করে কইছে লজ্জাস্থানের হেফাজত করব। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন 2 নম্বরে লেখছেন নবীজি একদিন সাহাবায়ে কেরামকে কইরা, ও আমার সাহাবায়ে কেরামগণ শুনরে, তুমি তা এনে 6টা জিনিস থাকি বাঁচার চেষ্টা করো। তুমি যাই 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইম। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কিতা কিতা? নবীজি একটা একটা করে খোয়া আরম্ভ করলা। সর্বপ্রথমে কইছেন নবীজি 1 নম্বরে কইছেন, ও আমার সাহাবীগণ শুনো, 1 নম্বরে তুমি যেন মিছামাত মাতিও না। সব গুনার মূল হইল গিয়া মিছামাত। এর লাগি মিছামাত মাতার তুমি যেন ছাড়ার চেষ্টা করিও। নবীজি ফরমাইছেন তুমি যেন যদি মিছামাত থাকি যদি বাঁচি যাও, তাহলে বহু বড় বড় গুনার থাকি তুমি যেন বাঁচি যাইবাই। জিনা করিয়া যদি কয় করছি না, তো মিছা মাতা আন না। জিনা করিয়া কইবে না না আমি করছি না, তো মিছা মাতে। মিছা মাত মাতার আমল করি লাইলে
আল্লাহর বান্দা গুনাহ সারা করতে পারবো। নবীজি 1 নম্বর কইছেন গুনার মিছা মাত তুমি তাই মাথার মাতিও না, চেষ্টা করিও ছাড়ার তুমি তার চেষ্টা করো। 2 নম্বরে নবীজি ফরমান আমানতর খেয়ানত করিও না, টেকা রাখছে আমানত এগুন ডুলাইও না। মসজিদের টেকা মাদ্রাসার টেকা বলে আমি টেকা গুণ আপনার কাছে আমানত রাখলাম, ইগান কইছে না বলে টেকা এগুন মাঝে মাঝে খরচিও আমি সময় মতো পাইতাম, কইছে না এই টাকা খরচিতে পারতা নাই। মসজিদের ক্যাশ আছে, সেক্রেটারি মানে ক্যাশিয়ার সাহেব আছেন, তান কাছে মহল্লার মানছে আমানত রাখছেন, তান খরচিতা না জেলা আছে ওলা থাকতো, তানারও যদি খোয়া হয় বলে টেকা আপনি জরুরতে খরচন জানি, কিন্তু মূল আমরা সম্পদ সময় মতো পাইতাম, কোনো বাধা নাই। তবে মসজিদের টাকা দিয়া মসজিদের ইনকাম করতে পারেন, বাড়াইতে পারেন। এবার মসজিদের টাকা 70,000 আছে, গুয়া লইয়া যদি থইয়া বাড়াইতে পারেন 70,000 আরও 30,000 লাভ হয়েছে 1 লাখ, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মসজিদের টাকা দিয়ে আমি ক্যাশিয়ার সেক্রেটারিয়ে যদি লাভ করা আরম্ভ করি দিয়ে হইতো নাই, এগুলো আমানত খেয়ানত হয়েছে। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াদার খিলাফ করিও না। আল্লাহ রসুলে ফরমান ওয়াদার খিলাফ, অমুকরে ওয়াদা দিছেন, ওয়াদা দিয়া যদি খিলাফ করো, নবীজি ফরমাইছেন দুকা দেওয়া, এটা হইল গিয়া বড় মুনাফিকদের আলামত। বলে বাইরে তোমার অমুক দিন টাকা দিলাইমো, ওয়াদা দিলাম বাদে দিলা না, অমুক দিন তোমার সঙ্গে যাইমো বাদে গেলা না, আরেকজন ওয়াদা দিছেন তোমার লগে, তোমার ছেলের লগে আমার মেয়েটা দিলাইমো, আরেকজনে কইছেন তোমার আমি সারা জীবন সাথী বানাইমো, ওয়াদা করিয়া বাদে ওয়াদার খিলাফ করিলাইলা। আমার নবীয়ে কইছেন ওয়াদার খিলাফ করিও না, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য জামিনদার হয়ে যাইমো, আর যারা খিলাফ করবা জামিনদার হইতা নাই। ওয়াদা হয় না নি? ওয়াদা হয়। একগুড়ো মহিলা হলে কইলা, ছেলেরে কইলা হয় আমি তোমার লাগিয়ে খিতে হইব, তোমারে আমি রাজি বিবাহ, তোমার লাগে আমি জীবন সাথী চলতাম চাই, হইয়া কয়দিন সম্পর্ক চললে ওয়াদা করলা, এই গিয়া খুব কয়দিন টেকা টুকা করছিলা, বুঝাইছেন? বাদে কয়দিন বাদে আরো পালে একজন ভাইলা দেখলা ই দনি, বুঝাইছেন? হইলা আন না, শেষ ঘুরি গেলা, ওয়াদার খিলাফ করলা না। ঠিক তেমনিভাবে কোনো পুরুষে এমনিভাবে কোনো মহিলার ওয়াদা দিছেন তোমার আমি বিবাহ কর্ম হইয়া ওয়াদা করলা, পরবর্তীতে নাই ওয়াদার খিলাফ করিলাইলাম। 4 নম্বরে নবীজি ফরমায় তুমি তাই মানুষের উপরে জুলুম করিও না, জুলুম থাকি বাঁচিও। জুলুম মানে হাত দিয়া ফাও দিয়া মুখ দিয়া জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। 5 নম্বরে নবীজি ফরমান রাস্তাঘাটে অযথা সময়েরে তুমি তেন ফালাইও না, নষ্ট করিও না, চক্ষুটারে তুমি তেন দাবিত রাখিয়া চলিও। রাস্তার পাশে নবীজি থাকা নিষেধ করছেন, রাস্তার পাশে থাকা বড় নিন্দনীয়, বড় নিন্দা কাজ। রাস্তার পাশে বসিয়া আড্ডা দেওয়া এটা নবীজি মানা করিয়া গেছেন। আমরা দেশের রাস্তার পাশে থাকতে একগুড়ে বড় আরাম পাই না, বাড়ি চাড়িয়া রাস্তাত কালবাট এগুলো যদি তাকে সরকারে বানাইয়া দে তো এইগুয়া মাশাল্লাহ জোড়া সব সময়। হ্যাঁ, কালবাটের মাথা থাকে না নিবা 2 সাইড, তো এইবার জোড়া থাকে, সন্ধ্যার পরে 1 টাইম সকালে আর 1 টাইম। এই ফটো বইতে কত আরাম, কত ধরনের মানুষ গেলা দেখা যায়। রান নবীজি না করছ ফটো বইও না, মহিলা হল যাইবা চাইবা বুড়া নিয়তে গুণা হইব, কোনো মানুষে সালাম দিব জবাব দিতাই নাই গুণাগার হইবাই, রাস্তাত বইবাই ফরনিন্দা ফরর মাত মাতিবাই গুণাগার হইবাই। এর লাগে রাস্তার মধ্যে বসা থাকা আমার নবীজি নিষেধ করছে, ফাটতে বইতা না, জরুরত হইছে নতুবা না। এর লাগে বিশেষ করিয়া রাস্তার মধ্যে অযথা সময় কাটে, রাস্তার দ্বারো পাশে তাকিয়া আড্ডা দেওয়া খেয়ে বার করিয়া গেছিল, হইতে পারবেন না আপনারা। নবীজির জমানার 2 ব্যক্তি বার করিয়া গেছে, 3 জনে এইটা বার করছিল, এরা নবীজির দুশ্মন আসলে। আমি ঘটনাটা কই বুঝবা। আল্লাহর রসুল মক্কা ছাড়িয়া মদিনায় যাইবার আগে মক্কার থাকি যখন তয়ফের জমিনে রাসূলুল্লাহ যখন কলিমার দাওয়াত লইয়া যাইতা, তয়ফের জমিনে একটা গ্রাম আসলো, সেই গ্রামের নাম হইল বকরি গ্রাম। বকরি গ্রামের মধ্যে নবীর 3 জন বড় শত্রু আসলা, দুশ্মন আসলা। 3টা দুশ্মনের নাম আসলো সাদ, মাসউদ, ওয়াদ, আলী। এই 3 দুশ্মন হলে আমরার নবীর সঙ্গে বড় দুর্ব্যবহার করলাম। তারা রাস্তার থাকতাম, নবীজি যখন আইতা হাসি ঠাট্টা করতাম, নিন্দা করতাম, হয়তো ওই দেখো আবদুল্লাহর বেটা মোহাম্মদ আইছে, হে আবার নতুন কিতা ধর্মেগুলো আইছি। হ্যাঁ, ওই দেখো আইসে বাচ্চান তোরে সোয়া দিতা, কইয়া মার ইটা মার, ও বাচ্চানতে হাত তোর ইটা মারতা। ইহা তককে ও ব্যক্তির কারণে নবীজি বড় কষ্ট করছেন, ফাত্তরের মধ্যে ফালাইয়া টানা হয়েছে, ফাত্তরের মধ্যে ফালাইয়া ঠান্ডা হয়েছে, বুধবাইতরা। ও সাদ আর মাসউদ, ওয়াদ, নওয়াদ, আলী
নবীজির তিন দুশ্মনে আল্লাহ রসুলের লাগি জীবনে বড় ধরনের দুর্ব্যবহার করছেন বাবা। নবীজির পাথরের মধ্যে বালির মধ্যে ফালাইয়া টানানি লইলা, পিছন দিকে পাথর দিয়ে ইটানি লইলা। আমরার নবী তিন দুশ্মন হলের উপরে কোনো সময় হাত বাড়াইছেন না, খালি কইছেন আল্লাহ হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করো বাবা। কিন্তু তিনটা ব্যক্তি কিলা মরছন তোরা দেখো নবীরে কষ্ট দিসলা, তারার বড় ভয়ানক অবস্থায় তিন ব্যক্তির মৌত হয়েছে। এই তিনটা খালি রাস্তার পাশে তাকিয়া খালি আড্ডা দিতা, এর লাগে নবী বড় নিন্দা করিয়া গেছেন। রাস্তার পাশে বসা যেটা এটা হইল বড় খারাপ। রাস্তার পাশে তারা মৌত কি লইল জানি, তারার মৌত হইছে দেখুন কিতাব লেখা আছে, কোরআন শরীফ আছে সূরা হুমাযার মধ্যে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। নবীজি আল্লাহর যাতে কইতরা যে দুজকিয়গুলোর আগুন যে গইব ভিতরে ভিতরে বেশি আগুনে খাইব, ভিতরে ভিতরে আগুন খাইব, মানে ভিতরে খলিঞ্জাত আগুনে হয়লা ধরব, আট করব গিয়া খলিঞ্জাত খামড়াইলে কত বেজত করে না আমরা বুকুত খলিঞ্জাত, তো ভিতরে ভিতরে দুজকের আগুনে খাইব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, দুজকি আগুন হলে খাইব ভিতরে ভিতরে। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া দেখো তিন ব্যক্তির হঠাৎ একদিন ভিতরে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল। বকরি গ্রামের তিন নবীর দুশ্মন হলর মানছে আগুন নিবাইবার লাগিয়ে দেখুন ভিতরে তাকে আগুন জ্বলিয়ে বারে দিয়ে আট করে লাইছে। তারা খালি চিৎকার দিতরা মানছে বালি দিয়া ইটাইছন, পানি দিয়ে ইটাইছন, তিন ব্যক্তির আগুন নিমল না। যার কারণে তিন গো আগুনে জ্বলিয়া বেকার বুসি হইয়া মাটির মধ্যে পড়িয়া রইলা। ও বকরি গ্রামের মানছে তারারে নিয়া খবরও দিছেন না, একটা ফাড়র এক সিফাত নিয়া ফাত্তর দিয়া সাফা দিয়া তিনটারে রাখি দিলা। আজ পর্যন্ত নবীর তিন দুশ্মন হল মানুষ দেখা যায় তাইফ থাকি প্রায় আরো 82 মাইল দূর, 80-82 মাইল দূরই সেই জায়গাটা এরিয়া পড়ছে তাইফ। এই জায়গার মধ্যে গেলে আবু হাজি সাহেব গেলে যে যত বড় ভারণে গুফাত্তর নিয়ে তারার বুকুর উপরে তুলিয়া তো বুধ পাইছেন দুশ্মনী আর করতানি খে নবীজির লাগে দুশ্মনী আর করতানি, কিবা তো খেউ আলিমর লাগে দুশ্মনী করতানি, খেউ কোনো গ্রামর মহল্লাত দুশ্মনী করতানি। মরিয়া আনলে মানছে কইবা আদায় পাইছে বালা করে দেও, উপায় নাই আর উঠিতা না জ্বালা কারণ হইবাই না কোন চাই। হ্যাঁ এর লাগে বিশেষ করিয়া এই তিনগুর উপরে নিয়ে আবো পর্যন্ত হাত তোর নিয়ে সারায় হগুত হয় যে যত বড় ভালো হয় হৌ যে নবীজিরে সাতাইশলা আর রাস্তার দ্বারা আড্ডা দেওয়া ও গুনতে বার করিয়া গেছ। এর লাগি বুঝন জানি রাস্তার দ্বারা বোয়ার থাকি যুবক ভাইয়ের বিরত থাকবা। 6 নম্বরে নবীজি ফরমাইছেন যার জাড়ি লজ্জাস্থানের তুমি তাই যদি হেফাজত করিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কিয়ামতের দিন জামিনদার হইম, আমি রাসূলুল্লাহ সুপারিশ করব। এর কারণে 6টা নসিহত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। তাই আল্লাহর বান্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা ফসরা ভালো পর্দা হইত, পায়খানা ঘর যেখান আছে ওখানেও বিশেষ করিয়া কিত হইতো বলে পর্দা হইত। কিছু কিছু জায়গাত যে পায়খানা ঘর যেখান আছে যেখান বানানি হয়েছে এই কারণ কোনো কোনো জায়গাত আমরা মানুষের দেশে চাল দিন না উপরে দেননি না। ইয়া আল্লাহ সকলটা ভারণ এমনি চিনা আনিয়া খাইতাও ভারত খানিত বড় গরম আর ইনু চাল দেওয়া যায় না বুঝাইছেন জিকাই কই ভাই এটা সারাটি বড় মাছ দিয়েছিল চিনাও আনিয়া খাইছেন। কিন্তু শরীয়তের কিছু আহকাম বিধান আছে, পর্দার হুকুম আইছে আপনার ফসরা ভালো গেছেন যে যতটুকু আপনার সত্রে আওরত কুলো হয়েছে পায়খানাত গেলে সত্রে আওরতর অংশ বেশি বাহির হয় এর লাগি কেন ফসরা পায়খানা করো চাল থাকতো, চাল নাই মেঘর দিন গেলে শরীরের ফাঁক করিবার লাইন আছে জি না ফাঁকরিবার লাইন নাই। এর লাগি ইকান ফসরা পায়খানা 2টা জায়গা আমরা প্রত্যেক মুসলমানের বাড়ি ফাক্কা দি পারছি না বাঁশ দিও বালা কোনো লাইন নেই, কারণ পয় পরিষ্কার থাকতো নিজে পয়লা পাক না হইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতা কিনা ইগনান পয় পরিষ্কার হইতে আমরা ইবাদি খোঁজ খবরও নাই আউরি চলে বাগুড়া দি বেরিয়া থই দিছি না আনি বাগুড়া দি বেরোয় না সুন্দর করে বেরিয়া থই না একটা হালত তো পালা থাকতো এখানোর চাল থাকতো এখানোর চালর খবরও নাই। আমরা এই ব্যাপারে চিন্তাও করি না, যার কারণে আমরা তো মুসলমান আমরার মধ্যে মুসলমানটা পুরা থাকতো। এর কারণে বাগুড়া কইতে মনে হয়েছে বাগুড়া দিয়ে তো বিশেষ করিয়া
বাড়ি আউটাও দেওয়া যায় না, টাকা পয়সা নাই, গাডওয়াল দিতাম পারছি না, বিভিন্ন তলা বাগুড়া দিয়েও দেওয়া যায়। কিছু বাড়িরও আমরা আওয়ার দিতাম, মুসলমানের বাড়ি হলো একটা চিহ্ন থাকতো, ফুসকুরুনির বারো এখন হাম্মাম খানা থাকতো, হ্যাঁ ইংলিশে বাথরুম কোয়া হয় থাকতো, এটা আমরার মধ্যে থাকতো, আমরা এগুলো আদায় করতাম। মা বোন ওগুলোর দোষ নাই, যদি কোনো মহিলা খোলা ময়দানে কাপড় পরিবর্তন করেন, অন্য পুরুষে যদি দেখে দৃষ্টি পড়ে বা মহিলার গুণা ই গুণার বাকি হইবা বেশি, তেন গার্জেন যেন স্বামী যেন আসুন, এর লাগে ইটা দায়িত্ব হইল কি আমরার মহিলা ওগুলোর পর্দার হালতে রাখা দায়িত্ব কার বলে গার্জেন তার স্বামী। আল্লাহর বান্দাগণ এর লাগে বিশেষ করিয়া দেখো স্বামী এবং স্ত্রী উভয় যে দুইজন আছেন, স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে জীবনে, ওরা দুইটা দায়িত্বগুলা ওরা বিশেষ করিয়া আদায় করিয়া যাইতাম। এই দায়িত্বগুলা কিতা করতাম? আদায় করতাম। স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে, কি দায়িত্ব আছে বলে স্বামী ঘর স্ত্রীর দায়িত্ব আদায় করতা, স্ত্রী স্বামীর দায়িত্ব আদায় করতা। স্বামী ঘর স্ত্রীরে মায়া করিয়া রাখতা, মায়া যদি করেন না, ফরর মেয়ে ঘরের মধ্যে আসছেন, মেয়েটা যদি স্বামীর বাড়ি যদি কোনো মায়া পায় না, স্বামীর বাড়ি জীবনটা কাটাইতে পারত না, এর লাগি স্বামী ঘর স্ত্রীরে আদর করিয়া মায়া করিয়া রাখার চেষ্টা করতা। ঘরে যদি শ্বশুরে যদি কিছু যন্ত্রণা দেন, ননন্দে যদিও দেন, বাসুরে যদিও দেন, যত যত সাতাক্ক না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলা, শান্তি পাইলা, স্বামীর দোয়ার কোনো দিন ছাড়িয়া যাইত নাই। আর যাই দিন স্বামীর কাছে দুঃখ পাইলাইব, জানিয়া রাখবা কইব যে জায়গা সুখ শান্তি পাইতাম ই জায়গাত আমার কোনো সুখ শান্তি নাই, ই জায়গা ছাড়িয়া যাইব গিয়া। স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি যাইতে মহিলায় কোনো ভয় করত নাই। মহিলার সম্পর্কে কইছে, স্বামীরে কোয়া হয়েছে তোমার ঘরে স্ত্রীর উপরে কিছু দায়িত্ব আছে, তুমি তান যদি মহিলাদের কাছে যদি বালা একটা গুণ যদি দেখতে পারো, তাহলে মহিলার তুমি তান মারিও না। দুইটা গুণ যদি বালা পাইলাও, এক নম্বর গুণ হইল তোমার কোনো মহিলার বিশেষ করিয়া তোমার স্ত্রীর যদি দেখো আমানত খেয়ানত করেন না, জানিয়া রাখবা সেই মহিলার মধ্যে বালা একটা গুণ আছে। দুই নম্বরে গরস্তিয়ে যদি পর্দার হালতে যদি তখন স্বামীর অসাক্ষাতে বেপর্দা হিসাবে চলেন না, জানিয়া রাখিও আপনার স্ত্রীর বালা একটা গুণ আছে। এই ধরনের মহিলাগুলোর লগে তুমি তেন দুর্ব্যবহার করিও না। এর লাগি স্বামী ওগুলোর কইছি, স্ত্রীর দিক তদ্রুপ তেমনিভাবে স্বামী যেই নাচন, স্বামীর সেবা যত্ন কর্তা, স্বামীর হুকুম মুআফিক চলতা, স্বামীর সম্পদরে নিজ মন করিয়া ছাইয়া রাখতা, আমানত রেতেন খেয়ানত করতা না। গর স্ত্রী হকলে স্বামীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছি কইবা ইয়া আল্লাহ আর একটাই কেদ লাইতেন। গর স্ত্রী মাসলা, গর স্ত্রী স্বামীর নাম ধরা যাই যাচ্ছে, প্রয়োজনে ধরতা, এটা আম রেওয়াজ করতা না, আম তৌরে ডাকিতা না। এখন ডাক্তরে জিকাইল আপনার স্বামীর নাম কিতা, নাম কইতা নেন হইতা পারার, কোনো মানুষ জিকাইল আপনার বাড়ির গার্জিয়ানটার মালিকর নাম কিতা, হইতা পারার জরুরতে নাম কইতা। এর লাগিয়ে যদি নাম কই না, যদি কিছু ইলাও আছে শুনছি, খবরে প্রকাশ শুনছি, এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন। ইয়াসিন নাম থাকে না নিকন চায়, ইয়াসিন তাকে নাম মনে কিছু আনবা না, ইলা এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন। তান ঘর স্ত্রী আইসন আবার স্বামীর বাড়ি আসিয়া শুনলা দেন স্বামীর নাম হইল ইয়াসিন, তাই না ইয়াসিন পড়া বাদ দিলাইছেন, তাই ডাইরেক্ট কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কুরআনিল হাকিম, বুঝাইছেন। ওলা স্বামী ভক্ত মহিলা কোরআন শরীফের হরফ ছাড়াই দিলা যে সূরার আরম্ভ ইয়াসিন। এখন স্বামীর নাম ইয়াসিন হইল কোরআনের হরফ ছাড়াইতানি, কোরআনের অংশ ছাড়াইতানি, জি না, প্রয়োজনে নাম ধরো, কাম ধরে না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরি ডাকা জায়েজ আছে, কোনো বাধা নাই, তবে না ডাকা বালা, কাহতিয়াতান সম্মানার্থে নাম না ডাকা বালা। কারণ সন্তান হইয়া আসত, স্বামী সন্তানের সামনে ঘরের বিবিরে কোনোদিন মারিয়া দুইজন লজ্জিত হইতা না, সন্তানে দেখব সরব বলে বাবা আবার মারে মারডা, নিশ্চয় মার কিতা দোষ, আর বাদে উঠিয়া কইব বাপেন বালা না খালি মারে মারার, বড় হয়ে যায় একদিন হুজাইব, বড় হয়ে যায় মারে মারডা, মার লাগে আওলাদর বেশি মায়া থাকে, বড় হয়ে যায় আল্লাহ দেখ, বড় হয়ে আল্লাহ দেওয়া হাসাও হুজাইব, ও বাপে কান্দিবা। এর লাগে বিশেষ করিয়া কিছু জিনিস খেয়াল রাখতাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতো। স্বামী ঘর স্ত্রীর আওলাদর সামনে মারা খান বড় নিন্দনীয় কাজ।
গড় স্ত্রী তেমনিভাবে স্বামীর কথার উপরে কথা কোয়া বড় নিন্দনীয় কাজ। আওলাদে শুনবা দেখবা বলে মায় বাবারে খালি কটাক্ষ করি কথা কয়, দেখিয়া তার মন দুঃখ আইব, খারাপ লাগব, গিন্না করব, যার কারণে সন্তানের কাছে গিন্নার পাত্র মা বাবা স্বামী স্ত্রী বন্তানা। আওলাদ যারা আসন দয়া করিয়া আওলাদ রে, তবুও মা বাবা জীবনে কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমার